নাগপুর নামে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক কিপ্টে বুড়ি। বুড়ির নাম ছিল রোমেলা, কিন্তু সবাই তাকে কিপ্টে বুড়ি নামেই চিনত। বুড়ি এতটাই কিপ্টে ছিল যে তার কোনো জিনিসে গ্রামের কাউকে হাত দিতে দিত না। বুড়ির একটি ফলের বাগান ছিল। সে প্রতিদিন বাগান পাহারা দিতে যেত, যাতে কেউ না তার বাগানের ফলে হাত দিতে পারে। গ্রামের ছোট ছেলেরা যদি তার বাগানে ফল পাড়তে যেত, কিপ্টে বুড়ি সেখানে চলে যেত। কে আমার বাগানে কে? তাদের অনেক কথা শোনাতো। হ্যাঁ, বলি, তোদের কি লজ্জা ঘেন্না বলে কিছু নেই? যা না যা, ফল কিনে খাগা। আমার বাগানের দিকে কেন নজর দিস? আমার বাগান থেকে চলে যা, আর আসবি না। বলে বুড়ি সেখান থেকে চলে গেল। রাতে বুড়ির স্বপ্নে এক দেবতা দেখা দিল আর বুড়িকে বলল, কিপ্টে বুড়ি, তুই তোর কিপ্টামি ছেড়ে দে, না হলে তুই শাস্তি পাবি। বুড়ি মনে মনে ঠিক করলো সে আর কিপ্টামি করবে না, কিন্তু বুড়ি নিজেকে শোধরাতে পারল না। পরের দিন সকালে, কোন মুখ পুড়ি আমার উঠানে পা দিস? চলে যা আমার উঠান থেকে। গ্রামের লোকেরা বুড়ির এই কিপ্টামো সহ্য করতে না পেরে তারা একত্রে আলোচনা করে যে কিপ্টে বুড়ির কিপ্টেপনার ঔষধ হচ্ছে মহাভোজ। পরের দিন সকালে রমেশ ও তার স্ত্রী রিনা কিপ্টে বুড়ির বাড়ি যায় তাকে জানাতে, বুড়িমা, তোমার উঠানে মহাভোজের আয়োজন করা হবে। মহাভোজের আয়োজন? তাও আবার আমার উঠানে? না না, আমি 1 টাকাও দিতে পারবো না। বুড়িমা, তোমাকে কিছুই দিতে হবে না, শুধু তোমার উঠানটা দাও। শুধু উঠান? ঠিক আছে। পরের দিন সকালে কিপ্টে বুড়ির উঠানে মহাভোজের আয়োজন করা হলো। গ্রামের সবাইকে একসাথে নিয়ে মহাভোজ খেয়ে বুড়ি বুঝতে পারল যে যে কোনো জিনিস মানুষের সাথে ভাগ করে নেওয়ার মধ্যেও একটা আনন্দ পাওয়া যায়। তারপর থেকে গ্রামের কেউ বুড়ির জিনিসে হাত দিলে আর সে কথা শোনাতো না।